আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে শিখতেছি। আমরা 31 নম্বর আয়াত পরে শিখেছিলাম, এবার আমরা 32 নম্বর আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখবো ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই একটি লাইক করবেন, কারণ লাইক করতে পরিশ্রম হবে না, আর দিনের জন্য অবশ্যই একটি লাইক করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك قاف আলিফ জবর ক, আমরা এক আলিফ টেনে পড়ব, জবর বাম পাশে খালি আলিফ, লামাও পেশ লু, লাম যাও ওকে ধরবে কারণ লামাও পেশ লু, আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে কলু, ক এক আলিফ লু এক আলিফ, এই দুইটাকে বলা হয় মাদ্দে তাবাঈ। জবর বাম পাশে খালি তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে তাবাঈ বলা হয়। পেশে বাম পাশে জজমাল ওয়াও থাকলে সেখানেও এক আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে তাবাঈ বলা হয় এটাকেও। তাহলে কলু, সিনজা বাকে ধরবে, সিন বাপে সবে ধাক্কা দিয়ে পড়তে হবে। বাটা হলো কলকলা হরফ, কলকলা 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে আমরা পড়বো সিন বাপে সবে, হ্যাঁ খারা জবর হ্যাঁ, সবে হ্যাঁ, নুন জবর না, কাফ জবর কা, সবে হ্যাঁ না কা, কলু সবে হ্যাঁ না কা, আবার কলু সবে হ্যাঁ না কা। এবার আপনি একবার পড়েন, কলু সুবহানাকা, লাম আলিফ জবর লা, মাদ্দে তাবাঈ এক আলিফ টান, জবর মুছে খালি আলিফ, আইন লাম জের ইল, লা আইন যে লামকে ধরে লামে জজম রয়েছে, তাহলে লা ইল, মিম জবর মা, লা ইল মা, লাম জবর লা, লা ইল মা লা, নুন আলিফ জবর না, মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ মধ্যে হরফের ওপর, অর্থাৎ কোনো হরফের যদি চিকন চিহ্ন থাকে, বামে লম্বা হামজা থাকে, সেক্ষেত্রে আমরা সে হরফটাকে 3 আলিফ টেনে পড়বো। তাহলে আমরা বলবো নুন আলিফ জবর না, লা ইলমা লানা, লা ইলমা লানা। এবার আপনি একবার পড়েন, লা ইলমা লানা, قالوا سبحانك لا علم لنا، قالوا سبحانك لا علم لنا। হামজা লামকে ধরবে, লাম দুই বচন হবে, হামজা লাম যে ইল, লাম আলিফ জবর লা, মাদ্দে তাবাঈ এক আলিফ টান, তাহলে ইল্লা, মিম আলিফ জবর মা, মাদ্দে তাবাঈ এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ, তাহলে ইল্লা মা, ইল্লা মা, আইন যা লামকে ধরবে, আইন লাম জবর আল, লাম যা মিমকে ধরবে, লাম মিম জবর লাম, তাহলে আল্লাম, আল্লাম, তা জবর তা, নুন আলিফ জবর না, মাদ্দে তাবাঈ এক আলিফ টান, আল্লাম তানা। তাহলে আবার বলি, আল্লাম তানা ইল্লা মা আল্লাম তানা। এবার আপনি একবার পড়েন, ইল্লা মা আল্লামতানা, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। হামজা নুন কে ধরবে, হামজা নুন যে ইন, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্না কা, হামজা নুন আং, ইকফা কি নাকে ভিতরে লোকে গুণা করতে হবে, তাহলে নুন সাকে বা তা থাকলে নুন সাইনকে নাকে ভিতরে লোকে গুণা করতে হয়, তাহলে আং, হামজা নুন জবর আং অনিশ্বর দিয়ে, তা যা লামকে ধরবে, তা লাম জবর তাল, আং তাল, আং তাল, আইন জবর আ, লাম যে ইয়াকে ধরবে, লাম ইয়া জাল্লি, মাদ্দে তাবাঈ আলি, আং তাল আলি, ইন্নাকা আং তাল আলি, মিম যা লামকে ধরবে, মিম লাম পেশ মুল, তাহলে আলিমুল, আলিমুল, তাহলে বলবে ইন্নাকা আনতাল আলিমুল, হা জবর হা, কাফ যা ইয়াকে ধরবে, কাফিয়া জের কি, মাদ্দে তাবাঈ এক আলিফ টান, জের বাম জজমা এক থাকলে এক আলিফ টান পড়তে হয়, মিম পেশ মু, কি মু, এখন যে অক্ফ করি তা মিম সাকিন দিয়ে অক্ফ করতে হবে, আর কিটাকে আমি 3 আলিফ টান পড়বো, একে মাদ্দে আরজি বলা হয়। তাহলে আমরা বলবো হাকিম,
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।